জিম্বাবুয়ের মতো দলের সাথে 200-র আগে অল আউট। ভাবা যায় কি পরিমাণ ব্যাটিং ব্যর্থতা চলতেছে বাংলাদেশ টিমে, কি পরিমাণ ব্যাড লাক, কি পরিমাণ খারাপ ব্যাটিং করলে এমন ফলাফল হইতে পারে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেট টিমের উপর দিয়ে শনির দশা যেন কাটতেছেই না। বাংলাদেশ যখন ব্যাট করে তখন পিচ হয়ে যায় বোলিং পিচ, আর জিম্বাবুয়ের মতো টিম যখন ব্যাট করে তখন হয়ে যায় সেটা ব্যাটিং পিচ। কেন বললাম এই কথা? আপনি অবশ্যই দেখেছেন বাংলাদেশ কেমন খেলেছে আজকের ম্যাচটা এবং কতটা জঘন্য। এবং টেস্ট ম্যাচে এমন হতে পারে, টেস্ট মিন্স টেম্পারমেন্ট, সেই টেম্পারমেন্টের মানে সিটে ফোটাও বাংলাদেশের প্লেয়াররা দেখাইতে পারেনি, দু একজন ব্যতীত। সেই দু একজনও লাইভ পেয়ে তারপরে তারা দেখে এইটুকু খেলতে পারছে, মানে বড় রান করতে পারেনি। ওই মমিনুল হক কোনো মতে একটা 50 করে কোনো মতে ব্যাটিং এর যে মোরাল যেটা সেটা একটুখানি একটু উপরের দিকে রাখছে, তা না হলে কি বলবো, কারো ব্যাটিং নিয়ে কথা বলার মতো থাকতো না। এদিন সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং ব্যাট করতে এসে প্রথমে সাদমান এবং মাহমুদুল হাসান জয় তারা কিন্তু ভালোই শুরু করেছিল, প্রথমের কয়েক ওভার ভালোই দেখে শুনে খেলছিল। হঠাৎ করেই যেন কি হয়ে যায়, প্রত্যেকবারই এমনই হয়, হঠাৎ করে কি হয়ে যায়, ব্যাটের কানায় লেগে ক্যাচ, পরে 1 রান পরেই আবার আরেকজন আউট। প্রথমে সাদমান আউট, পরবর্তীতে আবার মাহমুদুল হাসান জয়ও 1 রানের পরে আউট, এবং মমিনুল হকও এসে ক্যাচ উঠিয়ে দিয়েছিল কিপারের হাতে, কিপার ধরতে পারি নাই, তা না হলে তিনি যে 50 করেছেন সে 50-র মুখও দেখা লাগতো না। মানে কি একটা অবস্থা, একবার বাজে, একবার চরম মানের খারাপ ব্যাটিং। তারপরে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং মমিনুল হক এই দুইজনের ব্যাটিংটা একটু মানে মোটামুটি কিছুটা পার্টনারশিপ গড়েছে, এই 50+ রানের পার্টনারশিপ হয়েছে এই দুইজনের ব্যাটিং এ। কিন্তু এই ছাড়া বলার মতো আর তেমন কেউ কোনো পার্টনারশিপই করতে পারে। নাজমুল হোসেন আউট হয়ে গেল, তারপরে মমিনুল হক আউট হয়ে গেল, আর মুশফিকুর রহিম টানা 12 ম্যাচ ধরে যেখানে যার কোনো 50 নাই, মানে কি পরিমাণ একটা বাজে ফর্মের ভিতর দিয়ে যাচ্ছে মুশফিকুর রহিম। সিনিয়র ক্যাম্পেইনার, কিছু বলার নেই তার বিষয়ে, তিনি ভালোই জানেন কিভাবে ব্যাট করতে হয়। তো অবশ্যই আশা করি তিনি ফিরে আসবেন। তো অবশ্যই তিনি খুবই বাজে মানের ব্যাট করতেছেন, ইদানিং খুবই চোখে লাগতেছে এই ব্যাটিং গুলো। এবং শেষের দিকে অবশ্য জাকির আলী তিনি একটু প্রতিরোধের চেষ্টা করেছিল, কিন্তু তাও সেটা কাজ হয়নি। 28 রানে তিনিও কাটা পড়েন। তারপরে টেলেন্ডাররা তেমন কেউ কিছু করতেই পারেনি। তাও বলবো যে আমি ব্যাটারদের থেকে হাসান মাহমুদ ভালো করেছে। টেলেন্ডার হাসান মাহমুদ বোলিং, তিনি 19 রান করে অন্তত এর আগে অল আউট হওয়া, সেই জিনিসটা আরো আগে হইতে পারতো, বাংলাদেশ 150-র ভিতরে হয়ে যাইতে পারতো। হাসান মাহমুদ এবং জাকির আলীর একটা ছোট পার্টনারশিপ, তাতে করে 200-র কাছাকাছি একটা রান নিয়ে গেছে। 200-র আগে অল আউট হওয়া, এটা কিন্তু বাংলাদেশের কি বলবো, এক প্রকার নেচার হয়ে দাঁড়িয়েছিল একটা সময়, কিন্তু আবার ফিরে আসছে। জিম্বাবুয়ের মতো টিম যেখানে তারা কি বলবো টেস্ট স্ট্যাটাসই পায় না, তাদের মতো টিমের সাথে বাংলাদেশ এইভাবে যদি হেরে যায় তাহলে ঘরের মাঠে, তাহলে আর কিছু বলার থাকবে না। জিম্বাবুয়ে টিম শেষ বিকালে কি সুন্দর ব্যাট করলো, কি দৃষ্টিনন্দন খেলা খেললো তাদের দুই ব্যাটার, বিশেষ করে ব্রেইড বেন্টেন কি দারুণ ব্যাট করলো। আর বাংলাদেশের ব্যাটাররা মানে ব্যাট বলেই ব্যাট লাগাইতে পারতেছে না, এমন মানে খুবই দৃষ্টিকটু লাগেছে। এবং জিম্বাবুয়ে দারুণ ব্যাট করেছে এবং তাদের বোলিং লাইন আপটা দারুণ ছিল, দুর্দান্ত বোলিং করেছে তারা, তাদের জন্য অবশ্যই শুভকামনা। এবং ডে 1টা খুবই বাজে কেটেছে, এবং ডে 2টা বাংলাদেশ ফিরে আসতে পারবে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং লাইক, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।